afternoon, students. তো স্পোকেন ইংলিশের যেগুলো ক্লাস চলছিল এই নিয়ে আমাদের তৃতীয় ক্লাসের দিন। তো সাধারণত স্পোকেন ইংলিশের ক্লাসে আমরা যেগুলা শব্দের বা বাক্যের আলোচনা করেছি, এর মধ্যে কোনো একটি ভাষা শিখতে গেলে বিভিন্ন দরকারি আমাদের জিনিস বা ব্যবহৃত নামের বা কোনো জিনিসের কর্মরত অবস্থা বা কোনো কাজের এই সবগুলোর নাম আমাদের দৈনন্দিন জীবনে বা দৈনন্দিন লাইফে ব্যবহৃত হওয়া শব্দগুলো খুবই জরুরি। এর মধ্যে বিশেষ করে প্রফেশন, যেমন হচ্ছে ডাক্তার, টিচার, এগুলো আছে ডিফারেন্ট প্রফেশন, তাদেরকে কি বলা হয় বা কিভাবে বলা হয়। তো কয়েকটি শব্দকে একটি শব্দে কি বলা হয়, তো বাংলাতে যেটাকে এক কথায় প্রকাশ, মানে একটি সম্পূর্ণ বাক্যকে শুধুমাত্র একটা শব্দতে প্রকাশ। আর ইংরেজিতে এর নাম হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। সাবস্টিটিউট মানে হচ্ছে বিকল্প, ওয়ান ওয়ার্ড মানে হচ্ছে একটি শব্দ। এতটুকু পর্যন্ত বুঝা গেছে? বাংলাতে নিশ্চয়ই তোমরা পেয়েছো। তো এক কথায় প্রকাশ, ইংরেজিতে হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। প্রথমে বাংলাতে এক কথায় প্রকাশ এগুলা লিখে দিই, তারপরে ইংরেজি কোনটা কি বলি। আমরা শুরু করি এক নম্বর, যেমন যিনি কি বলে তো বলতে পারবে? ঈশ্বরে বিশ্বাস আছে যার, ঈশ্বরে বিশ্বাস নেই যার, আস্তে শিক্ষা দেন। যিনি জন্ম দেন, জন্মদাত্রী, one who gives birth, one who gives birth, mother। ঈশ্বরে বিশ্বাস আছে যার, one who believes in God, taste, TATIST, ঈশ্বরে বিশ্বাস নাই যার, one does not believe in God, taste, যিনি শিক্ষা দেন সব, তিনি ভূমিকে দেখাশোনা করেন, one who look after